হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের ডিম। তা রুই মাছের ডিম রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনারা আপনারা দেখতে থাকুন। রুই মাছের ডিম আজকে আমি ভুনা করব, আলু দিয়ে সুন্দর করে ভুনা করব। তো এই রুই মাছের ডিম অন্য সবাই দেখি যে এমনি ভাজি করে, আমি আজকে আলাদা সিস্টেমের রান্না করবো, আলাদা কায়দায়। তাই এই রান্না করতে কি কি লাগবে সেই উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি। এলো গোল আলু কেটে রাখা ছোটো করে, তারপরে মরিচ কাটা, এলো লবণ স্বাদ মতো দিতে হবে। তা এখানে আমি এর ডিমের ভিতরে একটু লবণ দিয়ে আর মরিচ দিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে সুন্দর করে সেটকিয়ে নেব। ভালো করে সব কিছু ওর ভিতর দেব, দিয়ে ভালো করে সেটকিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর কিছু মরিচ কুচি ছিল, কিছু পেঁয়াজ কুচি, সেগুলো দিয়ে সুন্দর করে এই রুই মাছের একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে রুই মাছের ডিমটা ভালো করে সেটকিয়ে নেব। একেবারে পানি পানি যখন হয়ে যাবে 5 মিনিট ধরে সেটকাতে হবে। যখন পানি পানি হয়ে যাবে তখন নিয়ে তারপরে হাঁড়িতে বাছতে হবে, এরকম পানি পানি হতে হবে। অন্য স্বাদের আজকে রান্না করব। রুই মাছের ডিমগুলো আজকে অন্য স্বাদের রান্না করব। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়, ভালো লাগে। এবার চুলায় চলে এসেছি, চুলায় প্যান বসাই দিছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন তেল দিলাম, দিয়ে মাছের ডিমটা এবার দিয়ে দেব, সুন্দর করে দিয়ে দেব। একবার একটু ছোটো করে না হলে ওই ঢেকে না দিলে ডিম ভাজতে গেলে ছুটিয়ে তেল ছুটিয়ে ডিম ছুটিয়ে চোখি লাগতে পারে, এগুলো কিন্তু সাবধান। সবারই বলে দিচ্ছে এগুলো সাবধান। এই মাছের ডিম এলো ফোটে, চোখ মুখ সাবধান। দেওয়ার পরই ঢাকনাতে ঢেকে দিতে হবে। তাই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিছি, এখন ভাজা হতে থাক। এবার ভাজা হয়ে গেছে এক পাশ, এবার উল্টিয়ে দিলাম আর এক পাশ, উল্টিয়ে দিয়ে আবার ঢেকে দেবো, নাহলে চোখে লাগতে পারে। আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এখন উঠে নিয়ে চলে যাচ্ছি। এখন কাটিয়ে ফেলবো, ছোট ছোট পিস করে কাটবো, সুন্দর করে কাটিয়ে তারপরে রান্না করব। কাটিয়ে এত সুন্দর করে কাটি, কাটিয়ে পিস পিস করে সুন্দর করে রান্না করব, আলু দিয়ে ভুনা করব। খুবই একটা মজাদার খাবার হবে, সুন্দর খাবার হবে। তাই এই একটা কাটা হয়ে গেলে আর একটা কাটবো, সবগুলো এভাবে একে একে তিনটেই কেটে নেব। নিয়ে তারপরে চলে যাব চুলায়, মশলা টশলা দিয়ে সুন্দর করে ভুনা করব। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খাবারটা খুব মজাদার হবে। এইবার চুলোয় প্যান বসাই দিছি, এইবার হলো তেল দিয়ে দিলাম। মশলাগুলো সুন্দর করে ভুনা করে নিয়ে তারপরে দিয়ে দেবো আলু, ছোটো ছোটো করে আলুর পিস কেটে রেখেছি, ওই আলুগুলো দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করা, এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে বাটা আর আদা বাটা, দিয়ে দিলাম। এবার হলো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, সব একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে তারপরে আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন মশলাটায় তেল বেরিয়ে যাবে তখন হইলো আলুটা দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে নাড়িয়ে নেব যাতে তলা লাগিয়ে না যায়। এখন মশলাটা তেল বেরিয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা আবার অল্প একটু পানি দিতে হবে, হালকা একটু পানি না দিলে আলুটা সেদ্ধ হবে। তো সেজন্য আলুটা অল্প একটু পানি দিয়ে ঢাকনাতে ঢেকে দেবো। তারপর পানিটা টানিয়ে গেলে জলের পানি দেবো, দিয়ে
আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলের পানি দিয়ে দিছি। এখন বলক এসে গেছে, এখন দিয়ে দিলাম মাছের ডিমগুলো, ওর উপর দিয়ে দিলাম। মাছের ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে তারপরে মাছের ডিমের ভিতরে ঝোল ভরে যাবে, সেই ডিম কামড় দিলে খুব ভালো লাগবে, স্বাদ লাগবে। এই মাছের ডিম দিয়ে ঢেকে দিলাম, ডিমটাও সেদ্ধ হয়ে যাবে আলুর সাথে সুন্দর করে। ঝোল ঝোল থাকবে হালকা, বোনা হবে আর কি, ঝোল থাকবে হালকা। এবারে একটু নেড়ে ছেড়ে দিলাম, হালকা করে নেড়ে দিলাম যাতে ওর ভিতরে ঝোলটা ভালো করে যায়, সেই কারণে দিয়ে দিলাম নেড়ে। এইভাবে রান্না হতে থাক, একটু পরে নামাই নেব। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নেব, নিয়ে পরিবেশন করব। এই পাত্রে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এখন একটু মশলার গুঁড়ো ছিটিয়ে দেব, দিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটা আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।